রাশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজন বাংলাদেশিকে প্রতারণার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে কিয়েভ বাহিনীর বিরুদ্ধে মস্কোর সেনাবাহিনীতে যুক্ত করার অভিযোগ উঠেছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, মোহাম্মদ আকরাম হোসেন নামে এক বাংলাদেশি যুবক জানান কিভাবে একটি রিক্রুটিং এজেন্সি প্রতারণার মাধ্যমে তাদের রাশিয়ায় নিয়ে যায়। শুরুতে তাদের সাইপ্রাসে চাকরির কথা বলা হলেও পরে বলা হয় শুধুমাত্র রাশিয়ায় চাকরি পাওয়া সম্ভব। তারা রাজি হলে তাদের সেখানে পাঠানো হয়। 2022 সালের সেপ্টেম্বরে ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে পরে রাশিয়ায় নেওয়া হয়েছিল তাদের। দেশে ফিরে আকরাম সরকারকে বিষয়টি জানান এবং সতর্ক করেন মানব পাচারের এই ফাঁদ সম্পর্কে। ঢাকার সিআইডির এসপি মুস্তাফিজুর রহমান জানান, রাশিয়ায় মানব পাচারের ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে এবং 6টি মামলা হয়েছে, অন্যান্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্প্রতি 22 বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন শেখ নামে এক তরুণের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর মস্কোর বাংলাদেশ দূতাবাসে আত্মীয় স্বজনরা যোগাযোগ শুরু করেন, তারা জানতে চান তাদের স্বজনদেরও কি যুদ্ধে পাঠানো হয়েছে। এর আগে গত 27 মার্চ রুশ সেনাদের হয়ে যুদ্ধ করার সময় ইয়াসিন শেখ নিহত হন। তার মৃত্যুর খবর এক বন্ধুর মাধ্যমে পরিবারের কাছে পৌঁছে। ইয়াসিনের চাচা আবুল হাশিম জানান, এক দালালের মাধ্যমে ইয়াসিনকে রাশিয়ায় একটি চীনা কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের চাকরি দেওয়ার কথা ছিল, যার জন্য তারা অর্থ ব্যয় করেন। কিন্তু পরে তাকে জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।